হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। অনেকেরই তো রাশি লগ্নটা ঠিক করে জানা থাকে না, কিন্তু ইংলিশ ক্যালেন্ডার ওয়াইজ তোমরা কে কোন মাসের কোন তারিখে জন্মেছো এটা তো নিশ্চয়ই সবাই জানো। সো অ্যাজ পার নিউমারোলজি, নতুন বছরটা তোমাদের কেমন যেতে পারে আর কি কি রেমেডিগুলো ইউজ করলে তোমরা 2025 ইয়ারটা মোটামুটি বেশ ভালোভাবেই স্পেন্ড করতে পারবে, সেই বিষয়ে ছোট্ট ছোট্ট টেকনিক্স আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার জেনে নিই ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী যে কোনো মাসেরই হোক না কেন, যারা 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ বা 28 তারিখ জন্মেছ, তারা নাম্বার 1 মানে সানের আন্ডারে পড়ো। এই স্পেসিফিক ডেটগুলোকে না সান রুল করে, আর সানের নিউমারোলজি অনুযায়ী নাম্বার তো হলো 1। আর আমাদের নিউ ইয়ার 2025 ইজ রুলড বাই মার্চ। বোথ সান অ্যান্ড মার্চ আর ফ্রেন্ডস। তাহলে যাদের রোলিং নাম্বার হচ্ছে সান নাম্বার 1, তাদের নতুন বছরটা মোটামুটি বেশ ভালোই যেতে চলেছে, একেবারে যাকে বলে ফুল অফ এনার্জি। আর ইয়ারটা কিন্তু তোমাদের জন্য ইয়ার অফ অ্যাকশন টেকিং। এর সাথে সাথে নাম্বার 1 দিয়ে যারা বিলং করো, তোমাদের জন্য চান্সেস অফ ম্যারেজটা খুব হাই থাকছে। নিউ বিগিনিং ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ, সেটা গ্রোথ ইন কেরিয়ার, জব, সার্ভিস, প্রফেশন, বিজনেস, আর গভর্নমেন্ট জবের জন্য ট্রাই যারা করছো তাদের জন্য কিন্তু খুব ভালো সময় যেতে চলেছে। সান যাদেরকে রুল করছে, সে ডেট অফ বার্থ ওয়াইজ 1, 10, 19, 28 হোক, বা জোডিয়াকে লিও যাদের রাশি বা লগ্ন বিলং করো, তাদের জন্য কিছু স্পেসিফিক রেমেডি আমি বলে দিচ্ছি। আদিত্য হৃদয় স্তোত্রম, সূর্য পাঠ, এটা তোমরা ডেলি চ্যান্ট করতে পারো। ডেলি সূর্য প্রণাম করতে পারো, সূর্যদেবকে জল অর্পণ করতে পারো। জলের একটা কলসের মধ্যে জল নিতে হবে, তার মধ্যে 7 হচ্ছে আমাদের যেটা চিলি সিড হয়, লঙ্কার যেটা বীজ, সেটা দিয়ে তোমাদেরকে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। আর এর বেনিফিটটা কি? এটা তোমাদের আর্নিং মানে ফিনান্সিয়াল লাইফটাকে বুস্ট করবে, মানি ফ্লোটাকে বাড়িয়ে দেবে, এডুকেশন এর দিকে, সাকসেসের দিকে নিয়ে যাবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য খুব ভালো রেজাল্ট হতে পারে এর এফেক্টে। আর তোমাদের যারা কম্পিটিটিভ এক্সাম বা কোনো রকম ড্রিম জব ইন্টারভিউ আছে, সেগুলোকে ক্র্যাক করতেও হেল্প করবে। তোমাদের রুলিং নাম্বার বা রুলিং প্ল্যানেট যাই হোক না কেন, যাদের মধ্যে একটা জুনুন থাকে, বলে না, লাইফে আর যাই করি না কেন, যে কোনো পরিস্থিতিতে যেভাবেই হোক না কেন নাম্বার 1 দি বেস্ট হয়েই থাকবো, তাদের জন্য স্পেসিফিক্যালি একটা ইটালিয়ান সুইচ ওয়ার্ড বলে দিচ্ছি, ACE। এটা তোমরা চ্যান্ট করতে পারো। যেসব বাচ্চারা পড়াশোনায় মন থাকে না, তারাও যদি এটা করো, লাইফে তোমাদের একটা কম্পিটিটিভনেস, যেটাকে বলে না, কম্পিটিশনের ফিলিংসটাকে গ্রো করে। অ্যান্ড লাইফে তুমি যাতে বেস্ট অ্যান্ড নাম্বার 1 হয়ে থাকতে পারো, সেই দিকে তোমাকে পুশ করে। যারা কম্পিটিটিভ এক্সাম, জব রিলেটেড প্রিপারেশনের সাথে কানেক্টেড আছো, তারা সানের যে ডিরেকশন ইস্ট ফেস করে তোমরা পড়াশুনো করতে পারো। যারা স্কুল গোয়িং স্টুডেন্ট, স্কুল বা কলেজ গোয়িং স্টুডেন্ট আছো, তারা ওয়েস্ট সাউথ ওয়েস্ট, যেটা হচ্ছে ডিরেকশন অফ রাহু বলা হয়ে থাকে, ওই দিকে ফেস করে তোমাদের পড়াশুনোটা করতে পারো। তোমাদের বই খাতাটা ওই ডিরেকশনে রাখতে পারো, লাইফে ইন্টেলিজেন্স লেভেলটাকে হাই করে। এই ছোট্ট ছোট্ট টেকনিক্সগুলোকে অ্যাপ্লাই করো, আশা করব অনেকটা বেটার রেজাল্ট তোমরা পাবে।
যে রেমেডিসগুলো বলা হচ্ছে ওটা স্পেসিফিক্যালি নাম্বার ওয়ানের জন্য তো এই ইয়ারে, কিন্তু কেউ যদি চায় যে তার চাইল্ড বা নিজে একটু কম্পিটিশান লেভেলটা নিজের লাইফে গ্রো করবে, তাহলে এই রেমেডিগুলো ফলো করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।